দুর্নীতিবাজদের নাম বলছিলাম, অ্যালেস্ট বলবো, যে বেনজির আজিজের মতো তো আরো অনেক ক্যারেক্টার আছে এবং কর্মরত আছে। কিন্তু একজন ইঞ্জিনিয়ার করে একজন অফিসার, মেজর জেনারেল মাসুদ সাইদ, আমি ওইখানে বলেছিলাম ওই প্রোগ্রামটায় যে সে 250 কোটি টাকা সাদা করেছে। তো একজন সরকারি কর্মকর্তা 250 কোটি টাকা সাদা করেছে, নিশ্চয়ই তার টাকাই 250 কোটির ভিতরে সীমাবদ্ধ নয়। আপনার মনে আছে যে ওসি প্রদীপ 250 থেকে 300 লোক মেরে ফেলেছিল মাদক নিয়ন্ত্রণের নামে? সেগুলো কি আপনি মনে করেন আইজিপি হিসেবে বেনজির জানে না? এবং বেনজির সেই সময় ওইখানের এসপি মাসুদকে বলেছিল, দেখো তো ইয়াসে কিনা মাদক টাদক পাওয়া যায় কিনা। অর্থাৎ একটা মৃত সেনাবাহিনীর অফিসারকে মাদকের ব্যবসায়ী দেখায় তাকে মামলা করার জন্য হিন্টস করেছিল। বাংলাদেশে যে একদম কেউ কিছু করছে না সেটা নয়, আমি মনে করি অনেকেই করার চেষ্টা করছে, অনেক ধরনের সংগঠন, ইভেন ছোটখাটো রাজনৈতিক যে উদ্যোগ ব্যক্তি পর্যায়ে, যেমন আমরা গত 3 মাসে 2-3টা পিআইএল করেছি, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, একটা অবৈধ ব্যাংকের বিরুদ্ধে, একটা বেনজিরের বিরুদ্ধে, এবং ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে একটা রিট এখনো পেন্ডিং রয়েছে, শুনানির অপেক্ষা রয়েছে। এছাড়া আরো অনেকে তার জায়গা থেকে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে যাচ্ছে। তো এখন বেনজির সম্বন্ধে আমি একটু বলি যে আই এগ্রি উইথ রিপন যে আসলে বেনজিরের মৃত্যু হয়ে গেছে। তো এই বেনজিরের মৃত্যু থেকে সমাজ কি শিখতে পারে? আমাদের পবিত্র কোরআন শরীফে ফিরআউন এবং নমরুদের উপর আলোচনা আছে। তো এখন ভবিষ্যতে হয়তো আর কোনো ধর্মগ্রন্থ আসবে না, কিন্তু এই বেনজির এবং আজিজের যে কেস স্টাডি, এইটা কিন্তু যুগান্তর থেকে চলবে। এইটা মানুষের কাছে একটা লেসন ওই সমস্ত দুর্নীতিপরায়ণ সরকারি কর্মকর্তা এবং কর্মচারী বুদ্ধি, যে তুমি এখন নিজেকে যত মাস্তান ভাবো না কেন, তোমার পরিণতি, তুমি যদি দুর্নীতিবাজ হও, তুমি যদি সরকার কর্তৃক ব্যবহৃত হও, তোমার পরিণতি কিন্তু বেনজির এবং আজিজের মতো হবে। যে বেনজির কিন্তু এই রিপোর্টটা বের হওয়ার আগেও ভাবতে পারে নাই যে তার পাশে কেউ থাকবে না, এবং তার পরিণতি 1 মাসের ভিতরে এরকম হবে যে তার দেশ থেকে তার পরিবার সহ পালিয়ে বেড়াতে হবে ভুয়া পাসপোর্ট নিয়ে। তো আমি এই জন্য কিন্তু আওয়ামী লীগের সমালোচনা করি, কর্মকাণ্ড আওয়ামী লীগকে এইখানে কিন্তু আমি একটা ধন্যবাদ দেবই। সেই ধন্যবাদ হলো যে আপনি সাকসেসফুল হয়েছেন তাদেরকে ব্যবহার করার জন্য, এবং সাকসেসফুলি তার মুখোশ উন্মোচন করছেন, খেলার অংশ হলেও আপনি মুখোশ উন্মোচন করেছেন। তো আপনারা খেয়াল করেছেন কিনা, আমি গত সপ্তাহে একটা টক শো করেছিলাম টু দ্য পয়েন্টে। ওইখানে আমি একটা নতুন একজন দুর্নীতিবাজের নাম বলছিলাম, অ্যালেস্ট বলবো, যে বেনজির আজিজের মতো তো আরো অনেক ক্যারেক্টার আছে এবং কর্মরত আছে। কিন্তু একজন ইঞ্জিনিয়ার করে একজন অফিসার, মেজর জেনারেল মাসুদ সাইদ, আমি ওইখানে বলেছিলাম ওই প্রোগ্রামটায় যে সে 250 কোটি টাকা সাদা করেছে। তো একজন সরকারি কর্মকর্তা 250 কোটি টাকা সাদা করেছে, নিশ্চয়ই তার টাকাই 250 কোটির ভিতরে সীমাবদ্ধ নয়, আরো নিশ্চয়ই টাকা থাকতে পারে। আমরা প্রাইভেটলি জানতে পেরেছি তার হয়তো 2000 কোটি টাকার মালিক হয়ে থাকতে পারে। আমার জানার অধিকার রয়েছে সেই টাকাটা বৈধ বা অবৈধভাবে কিভাবে সে এটার মালিক হলো। হঠাৎ করে দেখি চ্যানেল আই এর ওই প্রোগ্রামটায় আপনার ওরা আবার একটু ভাগ করে খণ্ডিত অংশ, আপনি যেরকম ভাগ করে যেরকম ছাড়েন ওরকম তারা ছেড়েছে, এবং ওইটা 2-3 ঘন্টার ভিতরে প্রায় লাখখানে ভিউ হয়ে গেছে। হঠাৎ করে দেখি ওই ভিডিওটার ওপেন হয় না। তাহলে আমি যে অ্যালেস্ট দুর্নীতিবাজের বিরুদ্ধে বলেছি সে বোধহয় কোনো প্লে করেছে, মানে কোনো একটা হ্যাকিং এর ভিতরে গিয়ে গেছে, ইঞ্জিনিয়ার করে অফিসের। তো সেই জন্য আমি বলেছি যে আমার কাছে যে তথ্য আসবে, আমি যদি মনে করি এটা ক্রেডিবল, আমি এটা উপস্থাপন করব যে কোনো সুযোগ সাপেক্ষে। এখন এখানে সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের কিছু দায়িত্ব রয়েছে। সংবিধান অনুযায়ী, সংবিধানের আর্টিকেল 21 অনুযায়ী সেখানে বলা হয়েছে, সংবিধান 21-1, সংবিধান ও আইন মান্য করা, শৃঙ্খলা রক্ষা করা, নাগরিক দায়িত্ব পালন করা এবং জাতীয় সম্পত্তি রক্ষা করা প্রত্যেক নাগরিকের কর্তব্য।
আপনি দেখেন, তাহলে যারা করাপশন করে তারা তো জনগণের সম্পত্তি লুটপাট করে। তাহলে এটা কিন্তু প্রত্যেক নাগরিকের দায়িত্ব, অন্তত আপনি এইটা দুদকে একটা অ্যাপ্লিকেশন দেন, পেপার পত্রিকার কাছে পাঠান, আর যেখানে সুযোগ পাবেন সেইখানে তুলে ধরেন, যে এই দুর্নীতিবাজদের চেহারাটা তুলে ধরেন। এবং এই 21-এ বলেছে, দেখেন এটাও আমাদের জনগণকে জানতে হবে, সকল সময় জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। তো আমাদের এই যে প্রজাতন্ত্রের কর্মচারীরা যে হঠাৎ করে মালিক সাজে, এইটা অপরাজনীতির একটা কনসিকুয়েন্স, অপরাজনীতির একটা কুফসল। সেখানে বলছি যে বেনজিরের সম্বন্ধে যে সমস্ত দুর্নীতির আলোচনা আসছে এবং আসতে থাকবে, এর চেয়ে বড় বড় অপরাধ করেছে মানবতার বিরুদ্ধে অপরাধ, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। আপনি জানেন যে 5ই মে 2013 সালে যে হেফাজতের উপরে যে আক্রমণটা চালিয়েছিল, তখন সে ডিজি র্যাব ছিল এবং সে মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং আইজিপি হিসেবে নিশ্চয়ই অনেক ক্রস ফায়ারের নির্দেশ তিনি দিয়েছেন। আপনার মনে আছে যে ওসি প্রদীপ 250 থেকে 300 লোক মেরে ফেলেছিল মাদক নিয়ন্ত্রণের নামে, সেগুলো কি আপনি মনে করেন আইজিপি হিসেবে বেনজির জানে না? এবং বেনজির সেই সময় ওইখানে এসপি মাসুদকে বলেছিল, দেখো তো ইয়াসে কিনা মাদকটা তো পাওয়া যায় কিনা। অর্থাৎ একটা মৃত সেনাবাহিনীর অফিসারকে মাদকের ব্যবসায়ী দেখায় তাকে মামলা করার জন্য হিন্টস করেছিল। সো এই বেনজির তো সৃষ্টি হয়েছে রাষ্ট্রের অপরাজনীতি, রাষ্ট্রের যে রেজিমের চরিত্র, সেই জন্য।